জুলাই মানি মেকিং মেশিনে পরিণত হবে, সেটি ওমামা কালকে প্রকাশ্যেই বলেছেন এবং সেটা বুঝতে পেরেছেন, পরবর্তীতে তিনি পদত্যাগ করেছেন। আর যাই করেন রাজনৈতিক কারণে আগস্ট পরবর্তী মানে গত বছর জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ওমামার ভূমিকা নিয়ে বোধ করি কারোরই কোনো প্রশ্ন নাই এবং তিনি দীর্ঘদিন আপনার এই সংগঠনের মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। জুলাইকেও কি আসলে আমরা মানি মেকিং মেশিনে পরিণত করলাম রিফাত? আচ্ছা, প্রথমে ওমামা ফাতিমা আমার বড় আপু পদত্যাগ করে নাই। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে ছিলেন। পরবর্তী একটা কাউন্সিল হয়েছে, তাকে বারবার করে বলা হয়েছে যে আপনি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। তিনি কেন অংশ নেয় না তিনি জানেন। তিনি সংগঠনের ভিতরে কোনোদিন অ্যাক্টিভ ছিলেন না, সংগঠনের লোকজন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে না, এইটাই হলো গিয়ে কারণ। তাকে বারবার করে আসতে বলা হয়েছে, তিনি আসেননি। 1 নম্বর, ভূমিকা নিয়ে প্রশ্ন করার কথা, এইটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক বৈষম্যবিরোধী ছাত্র অনেক নেতৃকর্মী আছে যাদেরকে আমরা কোশ্চেন করার সুযোগ দিতে পারবো। এটা তো একটা ক্রাইসিস মুভমেন্ট। আমরা তো এখন পর্যন্ত আমরা যে বলি যে জুলাই চলমান, জুলাই থেকে বের হইতে পারি নাই। ইতিহাস এগুলা লিখবে, কাকে প্রশ্ন করার সুযোগই আছে নাই। আমাকে প্রশ্ন করার সুযোগ থাকবে, আমান ভাইকে প্রশ্ন করার সুযোগ থাকবে, ইমিয়াপুকে প্রশ্ন করার সুযোগ থাকবে, উমামাবুকে প্রশ্ন করার সুযোগ থাকবে। প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সবারই সুযোগ আছে। এই সুযোগটা আমাদের দিতে হবে। এবং আমি তারপরে আরেকটা ছোট্ট কথা বলে আমি কোশ্চেনের দিকে যাবো, কিসের দিকে যাবো, আমি একটা চ্যালেঞ্জ করতেছি আপনাকে। আপনি একদিন একটা কাজ করে দেখেন, বা আমি জনগণের কাছেই বলতেছি, এটা তো পাবলিকলি যাচ্ছে, তারা কোনো একটা সরকারি অধিদপ্তরে বা কোনো একটা ডিসি বা কাউকে গিয়ে কল করবে, তাকে হলো গিয়ে 2টা ভিন্ন নম্বর দিয়ে কল করে এক বলবে যে আমানুল্লাহ আমান ভাই আমাকে পাঠাইছেন আর রিফাত রশিদ ভাই আমাকে পাঠাইছেন, কোন কলের গুরুত্ব বেশি? আপনি এই জিনিসটা নিজে টেস্ট করে দেখেন। আমি এইখানের ভিতরে ওপেনলি চ্যালেঞ্জ দিচ্ছি সবাইকে, এই চ্যালেঞ্জটা দিচ্ছি। আশাই বললো না যে কারা দখল করে রাখতেছে, আমি এই ঘোষণাটা দিলাম আপনাকে। এই জিনিসটা আপনি জুলাই কেন মানি মেকিং মেশিন? জুলাইকে মানি মেকিং মেশিন করছে কারণ আমি যে বললাম যে এই রাষ্ট্র কাঠামো লুম্পেন তৈরি করে। মানে আমি সরি টু সে, আমার মুখ দিয়ে গালি আসতেছে, মানে এইখানে 1 বছর পরবর্তীতে যা 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 ঘটেছে, এই জুলাই কিছু লুম্পেন তৈরি করছে এবং লুম্পেনদের কাছে এই জুলাইয়ের সবকিছু তৈরি করেছে। ওই যে বললাম আপনাকে প্রথমেই, জুলাই ঘটলো, হাসিনা পালালো, তার ঠিক কিছু সময় পরে গিয়ে রাজনৈতিক দলগুলো কোথায় হাজিরা দিয়েছে? রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছে সেনাপ্রধানের কাছে। রাজনৈতিক দলগুলো হাজিরা দিয়েছে হলো গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার যে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে। এখন পর্যন্ত চুপ্পুকে সরানো যায় না। কারা সরাইতে দেয় না আপনি জানেন? বিএনপি সরাইতে দেয় না, এটা আমি ওপেনলি বলবো। আমার এখন ওই পিছুটার নাই বা আমার মুখে করে না। বিএনপির জন্য আজকে চুপ্পু সরে নাই। সে অনেক সাংগঠনিক কথাবার্তা বলে যে এইটার জন্য সাংবিধানিক প্রবলেম আছে, এই যে বোগাস কথাবার্তা, সে সরাইতে দেয় না। কেন সরাইতে দেয় না এটা তারা জানে। এই অ্যান্সার তাদের থেকে নিবেন আপনারা, বাংলাদেশের জনগণ তাদের থেকে আয়োজক কায়লোক এটা নিবে। এইটা একটা ঘটনা। আর বলে যে জুলাই মানি মেকিং মেশিন তো সেদিন তৈরি হয়েছে, কারণ যখন বাংলাদেশের ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, এই ক্ষমতার ভ্যাকিউম তৈরি হয়েছে, সেই দিনই রুটি ভাগাভাগি করতে সবাই ওইখানে গেছে। ওইখানে তো কেউ নাচতে যায় নাই, ওইখানে তো কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যায় না। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা হলে জুলাইয়ের যারা হলো ফ্রন্ট লাইনার ছিল তাদের সাথে আসিয়া বসতেন যে আপনাদের চিন্তা কি আমাদের চিন্তা কি, আসেন বসি একসাথে কথা। তখন আপনারা মেনে নিলেন কেন? আমি কি বললাম যে সকল স্টেক হোল্ডার বাংলাদেশে, আপনি ভাই রাজনৈতিক দলগুলোর একটা রাষ্ট্র কাঠামো কিভাবে চলে, রাষ্ট্র কাঠামোর বড় বড় কিছু স্টেক হোল্ডার আছে। সেনাবাহিনী একটা বড় স্টেক হোল্ডার, প্রশাসন একটা বড় স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার। 3টা স্টেক হোল্ডার যখন ওইখানের ভিতরে চলে যায়, আপনি বাধ্য ওইখানের বৃদ্ধি করার জন্য। জুলাইকে সেদিন বৈপ্লবিক সম্ভাবনা থেকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিক দল।